চলে যাব। তারপর ওরা গ্রামের দিকে ফেরত চলে যায়। পরে রাত হওয়ার পর মিনা বিছানায় বসে থাকে। কিছুক্ষণের মধ্যে ওর চুল লম্বা হতে লাগে, আর দেখতে দেখতে ও শাকচুন্নিতে বদলে যায়। তখনই লালিয়া ওখানে এসে পড়ে, আর মাটিতে ওর চুল দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, এত লম্বা চুল কার? আরে, এর তো মিনার। কিন্তু কাল অবধি তো এর চুল ছোট ছিল, হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? তারপর ও মিনার দিকে এগিয়ে যায় আর ওর কাছে বসে যায়। আরে মিনা, তোমার চুল কত বড় ছিল, কিন্তু আমাকে কোনোদিন তো জানতে দাওনি। যেই মাত্র লালিয়া মিনার মাথার থেকে ঘুমটা সরাতে লাগে, ওই শাকচুন্নি আওয়াজ করতে লাগলো। এই, খবরদার, আমার আঁচলকে হাত লাগিয়েছিস তো? এটা শুধু আমার, হাত লাগাবার কথা ভাববিও না। আরে মরে গেলাম রে, এ কেরম আওয়াজ? আরে প্রিয়তমা, এ কেরম অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করছো? আমার সঙ্গে মজা করো না।